প্রত্যেক মহিলা গর্ভধারণ করার পরে কতদিন পর্যন্ত মহিলার পেটে সন্তান ধারণ করিয়া থাকেন? এক তৈল 9 মাস 10 দিন কিংবা তো 10 মাস 10 দিন, অতটুক পর্যন্ত মহিলাদের হক। অতদিন পর্যন্ত মায়ের পেটের মধ্যে আল্লাহ আপনারে কিভাবে রাখছেন, আমারে রাখছেন আল্লাহ জানেন। বান্দারে, মায়ের পেটে থাকা অবস্থায় আমি তোমারে কতটুকু ইহসান করলাম। তোমারে আমি সুজা হিসাবে রাখছি না, সজিদার আকারে রাখলাম। জমিনে আসার পরে বান্দারে তুমি আমার সজ্জা করতাই। মার পেটও সজিদার আকারে রাখছেন, তুমি জমিনে আসার পরে সজিদা করতা। আল্লাহ আপনার আমার মার পেটে গুল করিয়া দেখছেন না নিয়তা কেন উঠি কিলা থাকি, আমরা বেহামগা থাকি নাই। আমরা ওলা আসলাম ওইভাবে প্রত্যেক মার পেটের মধ্যে আল্লাহ কথা সজিদার আকারে রাখছি। কোন দেশের মানুষ পা উপর দিকে মাথা নিচ দিকে বলে মায়ের পেটের মধ্যে যে দেশ, সেই দেশের মধ্যে সন্তানের মাথা নিচ দিকে থাকে না। পরে আল্লাহর বান্দেগান এর জন্য বিশেষ করিয়া মার পেটের মধ্যে আল্লাহ জানায় তোমারে আমি রাখলাম, কত হেফাজতে রাখলাম, খাওয়ার ব্যবস্থা আমি আল্লাহ করিয়া দিলাম। কিন্তু এক জিনিস খেয়াল করবা, সন্তানের যখন রূহটা দেওয়াই যায়, জানটা দেওয়াই যায়, এই সময় গার্জিয়ান স্বামী যেই না শুনবা, প্রতিবেশী ঘরের মানুষ, এরা কোনোদিন কঠোর ভাবে গালিগালাজ মহিলারে করতা না, এই মহিলারে অশ্লীল ভাষা দিয়ে গালিয়াইতা না। কারণ মায়ের পেটে সন্তান আছে, তার খানে গিয়া সেই আওয়াজ পৌঁছি। এই সময় মহিলা আল্লাহর কালাম তিলাওয়াত করতাম, আল্লাহর তাসবিহ তাহলিল জিকির আজকারের মধ্যে থাকতা। মহিলার পেটে যে সন্তান যেটা আছে, সন্তানের মধ্যে, সন্তানের খানের মধ্যে তিলাওয়াতের আওয়াজ গিয়া পৌঁছিব। তার কারণে আমরা মার পেটের মধ্যে আসলাম বহুদিন, কিন্তু মা কত কষ্ট করছেন না। 9 মাস 10 দিন কিংবা তো 10 মাস 10 দিন পর্যন্ত প্রত্যেক মা জননী জীবনে কতটুকু কষ্ট করলাম। আল্লাহর রাসূল ফরমায় এই যে দিনগুলা কষ্ট করলাম প্রত্যেক মায়ে, মা জননী জানিয়া রাখা নফল রোজা রাখলে যতটুকু সওয়াব পাইতে আসলা, অতদিন মহিলা পেটে সন্তান দেখার কারণে সেই মহিলারে আল্লাহর যাতে অতদিন নফল রোজার সওয়াব আল্লাহ আমল নামায় দান করবা। সুবহানাল্লাহ। এখন বিশেষ করিয়া মহিলা পেটে সন্তান নিয়ে মারা গেলাম, এই মহিলারে আল্লাহ সম্মানে শহীদি দরজা দান করুন। কোন মহিলা সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে যদি মহিলা মারা যায়, তাহলে শহীদি দরজা আল্লাহ দান করুন। এখন দেখো হঠাৎ মহিলা মারা গেছেন, পেটের সন্তান জীবিত আসেনি বলে না, মার অক্সিজেনের অভাবে সন্তান পেটের মধ্যে মারা যায়। তবে কিছু সময় সন্তান মায়ের পেটে জীবিত থাকে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহির কওল হইল গিয়া, তুমি তান পরীক্ষা করিলাইও মহিলা যেই সময় মারা গেছেন, লগে লগে একটা সুতি কাপড় ভিজাইয়া ওটা সিফিয়া মহিলার পেটের মধ্যে রাখিও। যদি দেখো কাপড়টা কিছু গরমর ভাব, শুকাইবার ভাব, জানিয়া রাখিও মায়ের পেটে সন্তান জীবিত আছে। তুমি তার প্রয়োজনে পেট খাটিয়া অপারেশন করিয়া সন্তানকে বাঁচাইবার চেষ্টা করো। অতটুক পর্যন্ত আমাদের ইসলামের হুকুম। মায়ের পেটের সন্তান তুমি তার পেট খাটিয়াও বাঁচাও, কিন্তু আমাদের দেশে জঘন্যতম কাজ চলতে আছে। কোন জায়গা ছেলে মেয়ের সঙ্গে অবৈধ কাজ করছি, যার ফলে মহিলা গর্ভধারিণী। এখন মহিলা মুখ দেখাইতে পারে না, সমাজের মধ্যে শর্মিন্দা। ডাক্তারের পরামর্শ নিয়া পেটের সন্তানটি যেন নষ্ট করডা, হসপিটালে গিয়া কোন স্বামী আবার স্ত্রীর পেটের সন্তান নষ্ট করডা, উভয় মিলিয়া এরা কিন্তু কিয়ামতের দিন আল্লাহর দরবারে জবাবদিহি হইবা। আল্লাহর বান্দাগান, প্রত্যেক সন্তান জন্মগ্রহণ করার লগে লগে শয়তানে কুসা মারে। দলিল কিতাবুলে মিশকাত শরীফের হাদিস, وقال النبي صلى الله عليه وسلم ما من بني آدم مولود إلا يمسه الشيطان حين يولد فيستحل صارخا من مس الشيطان غير مريم وابنها। আল্লাহর রাসূল ফরমান, প্রত্যেক আদমের ঘরে সন্তান জন্মগ্রহণ করার লগে লগে সন্তান শয়তানে সইয়া থাকে, একমাত্র মায়ের দোয়া খসলা, মার দোয়ার বরকতে। কিন্তু শয়তানে দুইজন ডে সইতে পারছে না। গায়রা মারিয়ামা ওয়া ইবনিহা, মরিয়ম আর মরিয়মর ছেলে ঈসা রুহুল্লাহ। হে দোয়া খসলা,
ইমরানের বিবি হান্না বিনতে ফাকুজে দোয়া করছেন, যার জন্য মায়ের দোয়া বেশিরভাগ কবুল হইয়া থাকে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, একদিন আমার কাছে একজন ব্যক্তি সাহাবী আসিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি খেদমত মায়ের করতাম না বাবার করতাম? আল্লাহর রাসূলে ফরমান, মায়ের। ইয়া রাসূলুল্লাহ, খার বলে মায়ের। ইয়া রাসূলুল্লাহ, খার বলে মায়ের। ইয়া রাসূলুল্লাহ, খার বলে বাবা। ইয়া রাসূলুল্লাহ, তিনবার কইলা মায়ের কথা, বাবার কথা কইলা মাত্র একবার, কারণ কি? রাসূলুল্লাহ ফরমান, মায়ের গুণ হলো তিনটা আর বাবার গুণ হইল কি একটা। মায়ের জীবনে সন্তানের জন্য খুব বেশি কষ্ট করছেন, এর লাগি মায়ের পেটের মধ্যে সন্তানটা নিয়া 10 মাস 10 দিন রইলা, তারপরে কুলের মধ্যে নিয়া দুগ্ধ পান করাইলা, সন্তানরে বেশি আদর যত্ন মায়ের জীবনে করছেন, এর লাগি মায়ের গুণ আল্লাহ বেশিরভাগ দান করছেন। সুবহানাল্লাহ। এর লাগি মার গুণ তিনটা, বাবার গুণ একটা। এতে বাবার গুণ একটা হইলে বাবা হলাইতেন কিনা। অন্য হাদিস আইছে, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবা তোমাদের জন্য জান্নাত এবং জাহান্নাম। যারা জীবনে মা এবং বাবার খেদমত করবা, মা বাবার সন্তুষ্ট রাখতে পারবা, এরা জান্নাত লাভ করতে পারবা। আর যারা মা বাবার জন্য বেয়াদবি করবা, জীবনে মা বাবা তাদের উপর নারাজ থাকবা, অসন্তুষ্টি থাকবা মা এবং বাবা, তাদের জন্য কিয়ামতের দিন বলে কি জাহান্নাম। এর লাগি মা বাবা সবচাইতে বড় হলি, সবচাইতে বড় দোয়ার জায়গা বাবা। জাওয়াহিরুল ফাকা মুফতি শফিউদ্দিন রাহমাতুল্লাহি তাআলা আলাইহি লাকসান, মান কাব্বালা রিজলা ওয়ালিদাইহি ফাকাদ কাব্বালা তাওয়াতাল জান্নাহ। কোন আওলাদ হলে যদি মা বাবার পায়ের মধ্যে দরিয়া যদি সে চুমা খায়, সে হালেকে বেহেশতর চৌকাঠের মধ্যে দরিয়া চুমা খাইল। হোক সুবহানাল্লাহ। মা বাবার ভাত দরিয়া সুমা খাওয়া, ফাওয়াতলা হাত লাগাইয়া সুমা খাওয়া, বেহেশতর চৌকাঠের মধ্যে দরিয়া সুমা খাওয়া। আমরার মা বাবার ভাত ধরে সুমা খাইতে শরম করে, করে না নি? এক গুড়র শরম করে ইলা আসত, কিন্তু শ্বশুর বাড়ি গিয়া লাড্ডু খালি দিতরা খালি, ইনু খালি মজা খানি এই তোর মূর্খর রাহ নাই তো বালা খানি এর লাগে ইনু গিয়া খালি লাড্ডু খালি শ্বশুরির ভাত ধরে খালি ওর লম্বা লম্বা, একটা না দুটা তিনটা, ওর ডাবল 3 ডাবল। বাইরে জানি আর আমার মায়ের জীবনে কত কষ্ট করছেন দেখো। সন্তান জন্ম হওয়ার পরে লগে লগে সন্তানে খুব বেশি কান্দে, শয়তানে সইয়া থাকে। কিন্তু যে বাচ্চা একবারে কান্দে না, ইগু বেমারি থাকে। এটা বিজ্ঞানে হয়েছে, যে বাচ্চা জন্মর পরে একবারে কান্দে না, বেম মুখা থাকে, ইগু বাসে কম, নতুবা বেমারি থাকে। বাচ্চা কান্দিত, হার্ট তার মজবুত হইতো, হার্টটা তার ক্লিয়ার হইতো। এর লাগি জন্মর পরে বাচ্চা একই করে কান্দে, কান্দক বাধা নাই। যতটুক পারন শান্তি দেন, আল্লাহর জিকিরের মধ্যে মগ্ন থাকুন। বাচ্চারে কুলের মধ্যে নিয়া আল্লাহর জিকির করক। বাচ্চারে কুলের মধ্যে নিয়ে আল্লাহর জিকির করুন। তবে বেশি কান্দিলে কি করক? মা বাবায় বালা বা মায় কোন তবিব করক, খানদানোর তবিব আছে। বেশি যদি কান্দে আর মোটামুটি কিছু খান্দের খান্দক, আর কিছু বাচ্চারা খান্দন রোগের কারণে, কিছু বাচ্চারা খান্দন আপনার কোন সময় দেখবা কোন বাচ্চা কান্দে তার পেটর বুকে, খুদা কান্দিন না, বাচ্চা কান্দিলে মায়ের কুলের মধ্যে নিয়া দুগ্ধ পান করায়। এর লাগি বাচ্চারা অনেক সময় কান্দিয়া থাকে। আল্লাহ বান্দাদের জন্য বিশেষ করিয়া দেখেন, দয়া করিয়া মা বাবার জীবনে সন্তানদের লালন পালন করিয়া বড় করার, এটা মা এবং বাবার উপরে দায়িত্ব। মা বাবার জীবনে সন্তানদের লালন পালন করিয়া বড় করলাম, এটা খার উপরে হক, মা বাবার উপরে হক। 2 নম্বর সন্তানক লরে সুশিক্ষা শিক্ষিত কর্তা, ই বুনিয়াদী শিক্ষা দিতা, জেনারেল বালা শিক্ষা দিতা, আদব আখলাক চরিত্র সম্পূর্ণ মা বাবায় শিখাইতা। এটা দায়িত্ব থাকছে খার বলে মা এবং বাবার। সন্তান খালি ফালিয়া বড় করলে দায়িত্ব শেষ নাই। আমরার দেশ দেখবা সন্তান স্কুলে গেছে 5 ঘন্টা,
মসজিদে গেছে 2 ঘন্টা, কয় ঘন্টা? 7 ঘন্টা। শিক্ষকদের দায়িত্ব তখন 7 ঘন্টা। 1 ঘন্টা রাস্তার যাতায়াতের সময় 8 ঘন্টা। বাচ্চা 8 ঘন্টা ঘুমাই গেছে 16 ঘন্টা। আর 8 ঘন্টা মা বাবার দায়িত্বে থাকে। এই সময়ের ভিতরে মা বাবা সন্তানের প্রতি লক্ষ্য রাখতাম। সন্তান কোন দিকে যায়, কি করে, এটা খোঁজ খবর লইতা। খালি শিক্ষক হলে শিক্ষা দিলই তো নাই, মা বাবা সন্তানকে শিক্ষা দিতা, সুন্দর করে মাত শিখাইতা, সুন্দর করে খাওয়া শিখাইতা, খাবার পরিধান করা শিখাইতা, তারে আদব শিখাইতা। জেলা স্কুল ইউনিভার্সিটি শিক্ষা দেওয়া হয়, তার শিক্ষা দিও ঠিক তদ্রু বলা মা বাবার লগে থাকতা। খালি শিক্ষক হলে শিক্ষা দিলে শেষ নাই, আমরার কাছে যদি ডিলে হয়ে যায়। খেয়াল করছেন বা কোন সন্তানই বাড়ির মধ্যে মায়ের কথা শুনে না। ওরে আল্লাহর বন্দেগান জানিয়া রাখো, মায়ে কিন্তু বাবার কাছে হইতা মানে স্বামীর কাছে বলে আপনি বাইরা কাজে কামে যান, স্বামী তো বাড়ির থাকি যান গিয়া, যান কি নাম যান গিয়া। কিন্তু সন্তান বাড়িতে আসার পরে কথা শুনে না, পড়ার মধ্যে বসে না, তার ব্যবহার ভালো রাখছে না, খালি দুষ্টামি করে, লাগালাগি করে। মায়ের স্বামীর হোক আপনার ছেলে এইরকম তাকে এইরকম ব্যবহার করে। যদি মা এগুলা যদি কন্যা স্বামীর কাছে, স্বামী যদি কঠোর ভাবে শাস্তি তারে দিন না, মায়ে যদি বাড়াইয়া রাখেন সন্তান ডে, তাহলে জানিয়া রাখবা সন্তান মাথা চড়িব একদিন, ও সন্তানে জমিন খান্দাইব।